5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে ভারতের পশ্চিমবঙ্গের ভোর যেমন মসজিদের আজানের ধ্বনিতে মুখরিত হয়, তেমনি মন্দিরের ঘণ্টা আর পুজোর ঢাকের শব্দেও জেগে ওঠে চারপাশ। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার হিন্দু মুসলমান মানুষ একসঙ্গেই উৎসব ভাগ করে নিয়ে চরম সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে আছে, গড়ে তুলেছে সম্প্রীতির এক অনন্য বন্ধন। কিন্তু মাটির সংস্কৃতি কখনো বিভেদ নয়, বরং সহাবস্থান ও মানবতার শিক্ষা দেয়। কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক স্বার্থে ধর্মকে সামনে এনে এমন এক বিভাজনের পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে মানুষকে মানুষ হিসেবে নয়, হিন্দু ও মুসলমান হিসেবে আলাদা করে দেখানো হচ্ছে। নানা রাজনৈতিক বক্তব্য, উস্কানি এবং পক্ষপাতমূলক প্রচারণা অনেকের সন্দেহ ও দূরত্ব তৈরি করছে। এর ফলে বহুদিনের সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। অথচ সাধারণ মানুষ আজও শান্তি, সহাবস্থান এবং পারস্পরিক সম্মানের মধ্যেই বাঁচতে চায়। সম্প্রতি এই বন্ধন রক্ষা করা শুধু একটি সম্প্রদায়ের নয়, সমগ্র সমাজের দায়িত্ব হয়ে পড়েছে। ঘটনাটা শুরু হচ্ছে সেই মুহূর্ত থেকে, যখন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে এক দল শীর্ষ নেতা অত্যন্ত নির্দ্বিধায় ঘোষণা দিলেন, এবার থেকে নাকি মসজিদের মাইক থেকে আর কোনো আওয়াজ বেরোবে না। তার দাবি, যুগ পাল্টেছে, এখন সবার হাতে স্মার্টফোন, তাই মোবাইলের একটা অ্যাপ থাকবে যেখানে 5 ওয়াক্ত নামাজের সময় হলে বেজে উঠবে অ্যালার্ম। যাদের শোনার দরকার তারা শুনবেন, যাদের প্রয়োজন নেই তারা শুনবেন না। চোঙে আর আওয়াজ দেওয়ার কোনো দরকার নেই। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর প্রতিধ্বনি আসলে ততটাই ভয়ঙ্কর। কারণ এই একটি বাক্যের আড়ালে লুকিয়ে রয়েছে এমন এক বার্তা, যা সরাসরি আঘাত করছে একটি গোটা সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় আবেগের উপর। কিন্তু গল্প এখানেই থামছে না। ঘটনার চাঞ্চল্যকর মোড় আসে ঠিক এরপরই। ইমাম, মুয়াজ্জিন আর পুরোহিতদের যে মাসিক ভাতা এতদিন ধরে দেওয়া হতো, এবার সরকারি সিদ্ধান্তে সেই ভাতার উপরেও নেমে এসেছে ক্ষোভ। আচমকা বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারি অনুদান। যারা সারা জীবন ধর্মীয় দায়িত্ব পালন করে এসেছেন, যাদের জীবিকার সামান্য ভরসা ছিল ওই কয়েকটি টাকায়, তাদের চোখের সামনে অন্ধকার নেমে আসতে চলেছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? কেন শত শত বছরের ঐতিহ্যবাহী আজানের উপর এমন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে? শাসক দলের অন্তর্মহল থেকে স্পষ্ট হুমকি ভেসে আসছে যে এই আদেশ মানবে না তাদের বিরুদ্ধে নাকি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর পেছনে কি শুধুই কোনো প্রশাসনিক সংস্কারের সরল কাহিনী, নাকি গভীরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর রাজনৈতিক মেরুকরণের নীল নকশা? এই প্রশ্নটা আজ পশ্চিমবঙ্গের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। ক্ষমতার পালাবদলের পর থেকেই যেন এক অচেনা, অসহিষ্ণু রাজ্যে পরিণত হতে চলেছে এক সময়কার সম্প্রীতির এই বাংলা। কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন সমীকরণের কথা, এক চরম অনিশ্চয়তার আভাস। রাস্তার উপর প্রকাশ্যে নামাজ আদায় কিংবা পশু কোরবানি নিয়ে কিছুদিন ধরেই চলছে প্রশাসনিক কড়াকড়ি। সেই বিতর্ক পুরোপুরি থিতিয়ে দেওয়ার আগেই নতুন এক বিতর্কের ঘোষণা যেন আগুনে ঘি ঢেলে দিল। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী মাস থেকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া সমস্ত সরকারি ভাতা এবং সহায়তামূলক প্রকল্প পুরোপুরি বন্ধ হতে চলেছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে এতদিন ধরে যেসব প্রকল্পে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে অনুদান বা সাহায্য দেওয়া হতো, তার সবকটির উপরই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে সবচেয়ে বড় ধাক্কাটা আসতে চলেছে সেই সব ইমাম, মুয়াজ্জিন আর পুরোহিতের সংসারে, যারা মাসের শেষে ওই সামান্য কয়টা টাকার দিকেই তাকিয়ে থাকেন। জানা গেছে, প্রথম দিকে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে দেওয়া হতো 1500 টাকা করে ভাতা। পরে সেই অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে 2000 টাকা। বহু বছর ধরে চলে আসে এই আর্থিক সহায়তায় আচমকা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা ইমাম আর পুরোহিতদের ভবিষ্যতে এখন চরম অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। বিরোধীরা অবশ্য প্রথম থেকে এই ভাতাকে ভোট ব্যাংকের রাজনীতি বলে কটাক্ষ করে আসছিল, কিন্তু যারা সত্যি এই ভাতা পেতেন, তাদের কাছে এটি শুধু একটি কয়েকটা টাকা নয়, এটি ছিল ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি জীবন বাঁচিয়ে রাখার সামান্য অবলম্বন। নতুন সরকারের এই সিদ্ধান্তে এই সামান্য ভরসাটুকু এবার শেষ হতে চলল। ভাতার বিষয়টি না হয় আর্থিক, কিন্তু আজানের উপর নিষেধাজ্ঞার বিষয়টি যে সরাসরি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পবিত্র আবেগের উপর আঘাত হানছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তাই বিজেপির এই শীর্ষ নেতাদের মন্তব্য ঘিরে এখন গোটা রাজ্যে বইছে তীব্র ঝড়ের ক্ষোভ। শুভেন্দু অধিকারী, যিনি দলের এক প্রভাবশালী নেতা, সাংবাদিকদের সামনে অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে এমন কথা বলছেন, যা শুনে কেউ হতবাক হয়ে যাবেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন, তিনি নাকি মোবাইলে একটি অ্যাপ বের করে দেবেন, যেখানে 5 ওয়াক্ত নামাজের অ্যালার্ম বাজবে। চোঙে আর কোনো আজান দেওয়ার দরকার নেই। এই কথার মর্মার্থ একটাই, যেহেতু আধুনিক যুগ, সবার হাতে স্মার্টফোন আছে,
তাই আজানের সময় হলে মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে, কিন্তু মসজিদের মাইকে কোনোভাবে আজান দেওয়া যাবে না। অর্থাৎ বাংলার আকাশে বাতাসে শত শত বছর ধরে যে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল তা স্তব্ধ করে দেওয়ার এক ভয়ঙ্কর নির্লজ্জ যেন বাস্তবায়িত হতে চলেছে। কিন্তু আজান কি শুধু একটি সাধারণ ঘোষণা? একজন ধর্মপ্রাণ মুসলমানের কাছে এটি যে পরম করুণাময়ের এক পবিত্র ডাক, সে অনুভূতি কি কেউ অস্বীকার করতে পারবে? মোবাইল ফোনের যান্ত্রিক অ্যালার্ম আর মসজিদের মিনার থেকে ভেসে আসা মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরকে এক করে দেখার এই মানসিকতা কতটা অবমাননাকর তা ধর্মীয় বিশ্লেষকরা ইতিমধ্যেই তুলে ধরতে শুরু করেছেন। তাদের বক্তব্য পরিষ্কার, এই ধরনের মন্তব্য প্রমাণ করছে যে একটি নির্দিষ্ট ধর্মের প্রতি ঠিক কতটা অবজ্ঞা এবং চরম অবমাননা পোষণ করা হচ্ছে। বিষয়টি এখন আর কোনো প্রশাসনিক নির্দেশিকার পর্যায়ে আটকে নেই, এটি সরাসরি একটি গোটা সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির উপর চরম আঘাত। ক্ষমতায় বসে মানুষের ধর্মীয় বিশ্বাসকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার এই অপচেষ্টা যে কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় বৈষম্যের দিক লুকিয়ে রয়েছে ঠিক এই জায়গাতেই। বিজেপির নেতারা যখন আজানের মাইক নিয়ে শব্দ দূষণের কথা বলে গলা ফাটান, তখন তাদের দ্বিমুখী নীতির একটি বিষয়ও দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রতিদিন কোনো না কোনো হিন্দু ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে। দুর্গাপূজা, কালী পূজা কিংবা সরস্বতী পূজার সময় রাস্তার মোড়ে মোড়ে প্যান্ডেল বেঁধে সারা রাত ধরে বিশাল আকারের সাউন্ড সিস্টেমে গান বাজানো হয়, উচ্চ স্বরে বাজে ডিজে বক্স। সেই সময় কি শব্দ দূষণের বিষয়টি প্রশাসনের নজরে আসে না? পূজার সময় মাইক বাজলে কিংবা রাস্তা আটকে অনুষ্ঠান করা হলেও কোনো আপত্তি ওঠে না, অথচ দিনে মাত্র 5 বার এবং প্রতিবার মাত্র 2 থেকে 3 মিনিটের এই পবিত্র আজান তাদের কাছে মারাত্মক শব্দ দূষণ মনে হচ্ছে। এই দ্বৈত মাপকাঠি আজ সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করে দিয়েছে। তবে এখানে একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো, সাধারণত হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু কখনোই এই আজানের বিরুদ্ধে কোনো কথা বলছে না। যারা এই আজান নিয়ে রাজনীতি করছে, আসলে তারা ধর্মকে বিভাজনের হাতিয়ার বানিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। এই চরম বৈষম্য এবং দম্ভ আজ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে গভীরভাবে আহত করছে এবং রাজনৈতিক বিশ্লেষক তো এই প্রসঙ্গে স্পষ্ট করে বলছেন, আসলে নামাজ পড়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু বিজেপির রাজনৈতিক ন্যারেটিভটাই হলো এই বিভাজন, তাই তারা ইচ্ছে করেই বিষয়টিকে সামনে এনে দেখাচ্ছেন। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, মুসলমানদের ওপর বিজেপির এত রাগ কেন? কেন বারবার এই সম্প্রদায়কেই নিশানা করা হচ্ছে? এর পেছনের দিকে তাকালে পার্থক্যটা আরো পরিষ্কার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। অন্তত ধর্মীয় স্বাধীনতার উপর এমন নগ্ন হস্তক্ষেপ করার কেউ সাহস দেখায়নি। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় অত্যন্ত শান্তি এবং সম্প্রীতির সঙ্গে পাশাপাশি বসবাস করেছেন। মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, কোরবানি, আজান কিংবা নামাজ সবকিছু অত্যন্ত স্বাধীনভাবে পালন করেছেন। সব নিয়েই প্রশাসনের তরফ থেকে কোনো বাধা কিংবা ভয়ভীতি দেখানোর প্রশ্নই ছিল না। সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন ছিল সেই সময়কার বাংলায়, কিন্তু ক্ষমতার পালাবদলের পর থেকেই দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। বর্তমান সরকার মুসলিমদের আর সাধারণ নাগরিক হিসেবে দেখতে চাইছে না বলে অভিযোগ করছে, বরং তাদের সরাসরি রাজনৈতিক শত্রু হিসেবে বিবেচনা করা হচ্ছে। কট্টরপন্থী ভোট ব্যাংককে খুশি করতে একের পর এক মুসলিম বিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে। চরম বিভাজন এই রাজনীতির পশ্চিমবঙ্গে হাজার হাজার সম্প্রীতির ইতিহাসকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। হিন্দু আর মুসলিমদের মধ্যে যে অদৃশ্য দেওয়াল আজ গড়ে উঠেছে তা যেন দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুভেন্দু অধিকারী এবং তার দলকে টিকে রাখার মূল পুঁজিটাই হলো কট্টর হিন্দুত্ববাদ। তারা যত বেশি ইসলাম বিরুদ্ধে কথা বলবে, ততই তাদের কট্টরপন্থী হিন্দু ভোট ব্যাংক ফুলে ফেপে বড় হয়ে উঠবে। কিংবা সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সেই পুরনো ধর্মীয় মেরুকরণে তার সেই ভরসা রেখেছে তারা। কিন্তু একটি গণতান্ত্রিক দেশের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করে তাদের ধর্মীয় মৌলিক অধিকার হস্তক্ষেপ করে আর কতদিন রাজনৈতিক ফায়দা লোটা যায়, সেখানে এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। দর্শক, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার অভিমত কি? শুভেন্দু সরকার হঠাৎ করে আজান নিষিদ্ধ করার এই হুমকির পেছনে আসল কারণ কি আপনি কি মনে করছেন? এটি কি শুধুই শব্দ দূষণ রোধের প্রচেষ্টা, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে ভোট ব্যাংক এবং মেরুকরণের কোনো নোংরা রাজনীতি? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তবে যাওয়ার আগে মনে করিয়ে দিতে চাই, এমন সব গুরুত্বপূর্ণ খবরের পেছনের আসল গল্প জানতে আমাদের জিএলপি ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের সত্য জানার সুযোগ দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।